অ্যামারিস লিলি দেখতে দেখুন কি অসম্ভব সুন্দর। ব্র্যান্ড নেই, কিন্তু সৌন্দর্যের দিক দিয়ে কোনো কমতি নেই। এটি আরেকটি। দূর থেকে কালার দেখলে একই রকমের মনে হলেও গঠনের দিক দিয়ে দেখুন ভিন্নতা আছে। গত বছর প্রচুর ফুল ফুটেছিল। এবছর আমি এই গাছগুলোকে রিপোর্ট করে দিলাম, কারণ প্রচুর রুট বাউন্ড হয়েছে দেখতে পেলাম। এই লিলিগুলো যত্ন তেমন কোনো কিছুই লাগে না, একবার লাগিয়ে দিয়ে তারপর কিন্তু ফুল ফুটতে থাকে। এই যে প্রথমে আমি এই যে দেখুন এইভাবে আমি পট থেকে প্রথমে লিলিগুলো তুলে নিলাম। আজ আমি দুই ধরনের লিলির রিপোর্ট করব। অ্যামারিস লিলি পিছনে দেখতে পেলাম প্রচুর রুট হয়েছে। এত রুট থাকলে কিন্তু এবছর ফুল না আসার সম্ভাবনা ছিল। আর এখনই সিজন, এই দেখুন নিচে কি মোটা মোটা সব রুট হয়েছে। এগুলো আমি একটা কাঁচির মাধ্যমে কেটে নিলাম। আর উপরের যে পাতাগুলো আছে সেগুলো কেটে দিব, সামান্য কিছু অংশ রেখে পুরো পাতাগুলো আমি কেটে দেব। এই দেখুন দুটি বেবিও হয়েছে। আমি দেখতে পেলাম যে দুই পাশে দুটি বেবি হয়েছে। এই অ্যামারিস লিলিগুলোর সাধারণত দুই পাশে দুটি করে বেবি হয়, কোনো কোনো ক্ষেত্রে ব্যতিক্রমও হয়। আমার একটিতে ব্যতিক্রমও হয়েছে। এই যে এটিতে দেখুন, এটি আরেক ধরনের, এটাতেও কিন্তু এই যে দুইটি বেবি হয়েছে দুই পাশে। এই বেবিগুলো একটু বড়, আর মাদার বাগটা দেখুন কত বড়, মাশাআল্লাহ। এবার আমি পরিষ্কার করে নিব লিলির বাল্বগুলো। নিচের শিকড়গুলো কাঁচির মাধ্যমে কেটে, কাঁচিটা কিন্তু অবশ্যই ছত্রাকনাশক দিয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপর হাত দিয়ে আমি পরিষ্কার করে নিলাম। আমি লিলির বাল্বগুলো কিন্তু ধুই না, কারণ এগুলো ধুইলে পচে যাওয়ার সম্ভাবনা থাকে। ছায়াযুক্ত জায়গায় রেখে শুকিয়ে নিলেই হয়। বেবি বাল্বগুলো আমি পরিষ্কার করে নিলাম এই যেভাবে কেটে ছেটে। এবার এই দেখুন কতটা কত বড়, মাশাআল্লাহ। বেবি বাল্বগুলো বেশ বড়। মিডিয়াগুলো আগে থেকে আমার রেডি করা ছিল। আবার আমি কিছুটা ভার্মি কম্পোস্ট এবং ছত্রাকনাশক দিয়ে মাটিটা ভালো করে মিশিয়ে নিলাম। এরপর টবটা একটা ছড়ানো টবের ভেতরে আমি ছিদ্র করে তাতে একটি টাইলসের টুকরো দিয়ে আবার ব্যাগের টুকরো দিয়ে দিলাম। এটা একটা ছাঁকনির কাজ করবে, যাতে ভিটামিনগুলো বের হয়ে না যায়। তারপর মাটি দিয়ে আমি পরিমাণ মতো ভরাট করে নিয়ে মাদার বাল্বটা মাঝখানে দিয়ে যে বেবি বাল্বগুলো ছিল সেগুলো সাইডে দিয়ে দিলাম। তিনটি বাল্ব যেহেতু আমি একসাথে দেবো, যার জন্য একটু ছড়ানো 10 ইঞ্চি টব নিয়েছি এবার আমি। এরপর আমি অল্প করে মাটি দিয়ে আবার ভরাট করে দিলাম। এভাবে আমি একই রকমের দুটি পটের ভিতরে দুই কালারের অ্যামারিস লিলি রিপোর্ট করে দিলাম। এরপর পানি দিয়ে দিব। পানি দিয়ে দিলে পানি যদি তলানি দিয়ে বের হয়ে যায় তাহলে বুঝতে হবে যে মিডিয়াটি একেবারে পারফেক্ট ছিল, কারণ লিলির জন্য একটু বেলেযুক্ত মাটির করলে ভালো হয়। আমি সেরকমই করেছি। আর সাথে এটি হচ্ছে জাগুস্ক্রি নামের লিলি, এটি আগে আমি রিপোর্ট করে দিয়েছিলাম। এরপর আমি গাছগুলো রোদে রেখে দেব, এবং লিলির জন্য রোদটা খুবই জরুরি। আর মাঝে মাঝে মাটি শুকিয়ে গেলে আমি পানি দেব। আর এরপর যদি ফুল ধরে আবার আমি আপনাদের সামনে একটি আপডেট নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।